জয় জগন্নাথ গাইস, কেমন আছো বলো? জয় জগন্নাথ বলে আরম্ভ করলাম কেন, রথের মধ্যে, তাই জন্যেই। দেখো গাইস, আজকে কিন্তু সন্ডে বলছি, আজকে হলো মন্ডে, সোমবার। তাই আমি রেডি হয়েছি সকাল সকাল মন্দিরে যাওয়ার জন্য। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর আর দেখো তো গাইজ, এই ড্রেসটা কেমন লাগছে সেটাই কিন্তু তোমাদের সাথে বলতেছিলাম। আর আজকে মন্দিরে যাব তো, তাই একটু মাথা ধুয়ে স্নান করলাম, না হলে কিন্তু আমি সোমবার মাথা ধুয়ে স্নান করি না। আর দেখো এখন যাব হলো নারকেল আনতে। আর আমি 16 সোমবারটা আরম্ভ করেছি, তো তার জন্যই কিন্তু 16টা সোমবার মাথা ধুয়ে মন্দিরে গিয়ে পুজো দেব। তাই হলো মন্দিরে যাব বলে এই যে পয়সা রেখেছি হাতে। এখন যাব সামনের দোকানে যা যা পাবো সেটা নিয়েই যাব, কারণ বাইরে কিন্তু অনেকটাই বৃষ্টি হচ্ছে। আর যদি কলা ঠলা না পাই, তাহলে কিন্তু এইখানে যা পাবো সেটাই দিয়ে দেবো। আর ভাবছি কলা না পেলে একটু দই নিয়ে আসবো, দই মধু জল, গঙ্গা জল, তারপরে হলো তিল, সব দিয়ে কিন্তু পঞ্চমৃত বানিয়ে নিয়ে যাব। সেটাই কিন্তু ভোলানাথের মাথায় ঢালবো, কারণ আমি জানি যে পঞ্চমৃত বা দই খুব ভালোবাসে ভোলানাথ। দেখো বলতে বলতে কিন্তু আমি নারকেল নিতে চলে এসেছি। আর এইখানে এসে হলো আমি নারকেলটা আর হলো দইটাই নিলাম, কারণ এখানে কলা পাওয়া গেল না। কলা আনতে দই দিলে খুব খুশি হয় ভোলানাথ, তার জন্যই দেখো সব গুছিয়ে রাখছি। অ্যাকচুয়ালি পুরা খাঁটি দই তো আমি দেবো না, দইয়ের সাথে জল, দুধ, মধু, তিল সব মিশিয়ে কিন্তু এখন নিয়ে যাচ্ছি শিবের মন্দিরে। আর আমি যখন যাই, আমি কখনো একা একা কোথাও যাই না, কারণ একা থাকি তো, মেয়ে মানুষ, হঠাৎ কোথাও যেতে অনেকটাই মানে একটু খারাপ লাগে। তার জন্যই যে পাশে আমার ভাউজো আছে, তাদের সাথেই কিন্তু যাই যেখানে যাওয়ার হয়। দেখো আমরা চলে এসেছি। আর আজকে না খুব মানে ভিড় ছিল মন্দিরে। জানি না এই সময়টাই কিন্তু অনেকটাই ভিড় থাকে মনে হয়, আমি তো কখনো এই সময়টায় আসি নাই, তার জন্যই জানি না। দেখো দ্বীপগুলো কি সুন্দর জ্বলছে। হ্যাঁ গাইজ, দেখো আমি এখন চলে এসেছি মন্দির থেকে। আর এসে এখন বানাচ্ছি, দেখো এই যে সুজি, একটু আমল দিয়ে সুজি বানাবো, আমলের প্যাকেটটা। আর একটু কাজুও দেবো তার ভিতরে। আর এই যে পুজোর নারকেল সেটা দেবো। আর দুটো আছে খালি কিচমিচ, এই দুটো দিয়েই কিন্তু আজকে হলো সুজি বানাবো। 16 সোমবার করি তো, তাই মন্দির থেকে এসে সুজি খেয়ে দিয়ে থাকবো আজকে। চলো তাহলে বানিয়ে নিই, তারপরে ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করবো, সুজির ফাইনাল লুক। আর এই যে দেখো সুজির ফাইনাল লুক, খুব টেস্ট হয়েছে। আমি কিন্তু 2 চামচ অলরেডি খাওয়া হয়ে গিয়েছে। এখন সুজি খেয়েছি। এখন এই খেয়ে দে তারপরে এই পাশের ঘরে ভাউজা আছে, সে ডেকেছে, তাদের ঘরে হলো কাকড়া পিঠা বানাবে। তাই একটু মানে একটু তাড়াতাড়ি বানানো লাগবে। মেয়ে একজন থাকে ভুবনেশ্বর, সে চলে যাবে, কাকড়া পিঠা নিয়ে যাবে, তো তাই ওর বাসের টাইম হয়ে যাবে। অ্যাকচুয়ালি বাসটা হলো 5টার সময় আসে, তার আগে দিয়ে একটু বানিয়ে তারপরে ঠান্ডা হলে তারপরে টিফিন বক্সে ভরে নিয়ে যাবে। তো তাই একটু জলদি মানে বানানো লাগবে। তাই আমাকে বলছে যে তুমি একটু আসো, তা হাতে হাতে করলে একটু জলদি হবে, তাই ডেকেছে। তাই একটু আগে গিয়ে নারকেল কুড়িয়ে দিয়েছি। আর হলো এখন গিয়ে পিঠা বানিয়ে দেবো, কাকড়া পিঠা বানিয়ে দেবো, মানে তারা বানাবে, তাদের সাথে একটু হেল্প করবো আর কি। জোর সোর ভাবে কিন্তু ভাউজা পিঠা বানানি আরম্ভ করে দিয়েছে। আমি একটু গিয়ে কিন্তু অল্প হেল্প করলাম। এটা দিয়ে কিন্তু কাকড়া পিঠা হবে। আর কাকড়া পিঠা কে কে কেমন করে বানাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে কিন্তু আমি ভাউজোর কাছ থেকে একটু আলাদাভাবে শিখলাম, খুব ভালো লাগে। দেখো ভাউজোকে একটু হেল্প করে দিয়েছি। আর দেখো 2টা থাল ভরে গিয়েছি পিঠা বানানোর জন্য, কারণ মেয়েটা নিয়ে যাবে, তো একটু বেশি করে না বানালে হবে নাকি। আর এতখানি পিঠা বানাতে মাত্র 400 গ্রাম তেল লেগেছে, জানো তো। এত ভালো লাগছে না, আর কি বলবো, কেমন লাগছে অবশ্যই